বন্ধুরা এনভিডিয়া লঞ্চ করে দিয়েছে তাদের নতুন গ্রাফিক্স কার্ড সিরিজ, যেগুলো হচ্ছে 3050 এবং 3050 Ti। ঈদের সময় এরকম একটা সুন্দর খুশির খবর শুনে আপনারা নিশ্চয়ই খুশি হয়ে গেছেন। যদিও বলে দিই যে এই গ্রাফিক্স কার্ড সিরিজগুলো মূলত ল্যাপটপের জন্য বর্তমান দিনে এনভিডিয়া লঞ্চ করেছে, কিন্তু পিসি ইউজারদের জন্য বেশ কিছু ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং নিউজ কিন্তু আমার কাছে রয়েছে। সেজন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমি কেন এত বেশি এক্সাইটেড এই নতুন গ্রাফিক্স কার্ড লঞ্চের ব্যাপারে, তার প্রথম কারণ হচ্ছে এই 30 সিরিজের যে গ্রাফিক্স কার্ড রয়েছে সেগুলো বেশ কিছু অ্যাডভান্সমেন্টের সঙ্গে কিন্তু আসে, যার মধ্যে প্রথম রয়েছে অ্যাম্পিয়ার আর্কিটেকচার, যেগুলোর ওপর এই 30 সিরিজের সমস্ত গ্রাফিক্স কার্ড কিন্তু বেস্ট। তাছাড়াও এই গ্রাফিক্স কার্ডে আপনারা বেশ কিছু ফিচার এখানে পেয়ে যাবেন, কারণ এই 30 সিরিজের যে বেসিক গ্রাফিক্স কার্ড যেমন 3050 এবং 3050 Ti, এগুলো রিপ্লেস করবে আমাদের পুরনো সিরিজের যে 16 সিরিজের গ্রাফিক্স কার্ড, যেগুলো বাজেট গ্রাফিক্স কার্ড ছিল, যেমন রয়েছে 1650 বা 1650 Ti। এগুলোকে কিন্তু এরা রিপ্লেস করবে। যদিও এখানে নতুন কিছু অ্যাডভান্সমেন্ট আপনারা পেয়ে যাবেন। প্রথম কথা অ্যাম্পিয়ার আর্কিটেকচার, তাছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন রে ট্রেসিংয়ের মতো হাই এন্ড ফিচারের সাপোর্ট, তাছাড়াও আপনারা পেয়ে যাবেন ডিএলএসএসের সাপোর্ট। ডিএলএসএস অ্যাকচুয়ালি একটা এআই ফিচার, যার ফলে আপনারা গেমিং করেন বা ভিডিও এডিটিংয়ে সেখানে যে পারফরমেন্স আপনারা দেখতে পাবেন সেগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি এনহ্যান্স দেখতে পাবেন। কতটা এনহ্যান্স তার ব্যাপারে পরে কথা বলবো, তার আগে যদি কথা বলে নিই এই যে ল্যাপটপগুলো বের হবে, এই ল্যাপটপগুলো কীরকম স্পেসিফিকেশনের সঙ্গে আসবে। মূলত বিভিন্ন ধরনের কোম্পানি যেমন এইচপি, লেনোভো, ডেল, আসুস, তাছাড়াও এলিয়ানওয়্যারের মতো ব্র্যান্ড কিন্তু এই গ্রাফিক্স কার্ডের ওপর কিন্তু ল্যাপটপ বিল্ড করবে। যদিও বর্তমান সময় শুধুমাত্র ল্যাপটপ ইউজারদের জন্য এগুলো বেরোচ্ছে, কিন্তু ডেস্কটপ ইউজাররা চিন্তা করবে না, আপনাদের জন্য নিউজ আছে। তার আগে যদি বলে দিই যে এই ল্যাপটপগুলোর মধ্যে কীরকম স্পেসিফিকেশান আরও থাকবে, সেগুলো রয়েছে ইন্টেলের যে নতুন 11 জেনারেশনের যেসব প্রসেসর রয়েছে টাইগার লেক আর্কিটেকচারের ওপর বেসড, সেইগুলোর ওপরেই কিন্তু মূলত এই গ্রাফিক্স কার্ডগুলো দেওয়া হবে, এবং তার ফলে আপনারা যে গেমিং পারফরমেন্স পাবেন, এমনকি যে এডিটিং পারফরমেন্স পাবেন, সেটা কিন্তু দুর্দান্ত। এই যে ল্যাপটপ, এগুলোর মোটামুটি আমার মনে হয় ইন্ডিয়াতে মোটামুটি 70,000 টাকার মধ্যে যদি ল্যাপটপ আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন, কারণ এরা বলছে যে 60,000 টাকা উইদাউট এনি জিএসটি এই ল্যাপটপগুলোর দাম হবে। মানে মোটামুটি ধরে নিতে পারেন 70,000 75,000 টাকা এরকম ইন্ডিয়ান মার্কেটের প্রাইসে আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের মার্কেটে 80-85,000 টাকার মধ্যে টোটাল একটা কমপ্লিট ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ল্যাপটপগুলো মার্কেটে চলে আসবে। সুতরাং যারা ল্যাপটপ ইউজার তারা বেল্ট বেঁধে নিন, একদম রেডি হয়ে যান, খুব তাড়াতাড়ি এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে চলে আসছে। বন্ধুরা এই গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে স্পেসিফিকেশন যদি কথা বলতে হয় তাহলে 3050 Ti আসছে 2560টা কুডা কোরের সঙ্গে, যেটা যথেষ্ট বেশি। তাছাড়াও এখানে রয়েছে 80টা ডিএলএসএস কোর, মানে এখানে যে টেন্সার কোর রয়েছে সেটাও রয়েছে 80টা। তাছাড়া যদি কথা বলি আমরা এখানে 3050 যেটা নর্মাল ভেরিয়েন্ট রয়েছে, এখানে রয়েছে 2048টা কুডা কোর, তাছাড়াও 64টা ডিএলএসএস বা হচ্ছে যেটাকে বলে স্পেসিফিকলি টেন্সার কোর, যেটা কিন্তু আপনাদের গেমিং অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও এডিটিং পারফরমেন্স অনেক ভালো দেবে। কতটা ভালো ভিডিও এডিটিং পারফরমেন্স এখানে আমরা যদি কথা বলি, সেখানে আমরা 8K র ফুটেজ নিয়ে কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলোর উপর কাজ করতে পারবো। তাছাড়াও আমরা যদি কথা বলি এখানে গেমিং পারফরমেন্সের, সেখানেও কিন্তু আমরা প্রায় 4 গুণ অবধি বেটার গেমিং পারফরমেন্স এখানে দেখতে পাবো। ভিডিও এডিটিং পারফরমেন্স প্রায় 2.5 গুণ বেশি ভালো আপনি দেখতে পাবেন। 4K ফুটেজ তো একদম মাখনের মতো আরামসে জলের মতো এডিট করতে পারবেন। তাছাড়া যদি 8K র ফুটেজের কথা বলি, সেটাও আপনারা এই গ্রাফিক্স কার্ডগুলোর উপর কিন্তু এডিটিং করতে পারবেন। তাছাড়াও যারা কম্পিটিটিভ গেম খেলেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুবিধা রয়েছে, 144 হার্জের মতো রিফ্রেশ রেট আপনারা দেখতে পাবেন এইসব গ্রাফিক্স কার্ডগুলোর সঙ্গে। যদি আপনি একটু গ্রাফিক্স সেটিংসটা লো করেন তাহলে আরামসে পৌঁছাতে পারবে, মানে গেমিং অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও এডিটিং পারফরমেন্স দুর্দান্ত দেখতে পাবেন। প্রায় 4 গুণ বেশি গেমিং পারফরমেন্স এবং 2.5 গুণ বেশি ভিডিও এডিটিং পারফরমেন্স। যদিও এনভিডিয়া এটা ক্লেম করছে, আমার মনে হয় মোটামুটি ডাবল পারফরমেন্স আপনারা আরামসে দেখতে পাবেন। 1.5 থেকে 2 গুণ পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ বা 4 গুণ পারফরমেন্সও আপনারা দেখতে ভালো পেতে পারেন। কোনগুলোর থেকে? আমাদের পুরনো যে বাজেট সিরিজ গ্রাফিক্স কার্ড ছিল, যেগুলো রয়েছে 1650 বা 1650 Ti, সেগুলোর তুলনায় 1650 আমরা যদি কথা বলি সেগুলো আসতো কিন্তু মূলত বাজেট সিরিজের যেসব ল্যাপটপগুলো রয়েছে তাদের মধ্যে, এবং 1650 Ti আরেকটু যে হাই এন্ড ল্যাপটপ সেগুলোর মধ্যে কিন্তু আসতো। সেগুলোকে রিপ্লেস করবে এই গ্রাফিক্স কার্ডগুলো, যেগুলো কিন্তু সত্যিই ভালো ব্যাপার। মানে 70-75 হাজার টাকা, এবং 1 বছর পরে হয়তো এই গ্রাফিক্স কার্ডগুলোর যে ল্যাপটপগুলো থাকবে সেগুলোর প্রাইস আরও কমে যেতে পারে। এবার যদি কথা বলি যারা ডেস্কটপ ইউজার তাদের জন্য কীরকম সুসংবাদ রয়েছে আমার কাছে, সেজন্য বলতেই হয় যে ডেস্কটপ যারা ইউজার তাদের জন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলো
খুব তাড়াতাড়ি মার্কেটে আসবে এরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে, যদিও পার্মানেন্ট কোনো নিউজ নেই। কিন্তু যেহেতু ল্যাপটপের জন্য এই গ্রাফিক্স কার্ডগুলো চলে এসছে, সুতরাং ডেস্কটপ ইউজারদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই গ্রাফিক্স কার্ডগুলো মার্কেটে আসতে পারে এবং যথেষ্ট বাজেট গ্রাফিক্স কার্ড এগুলো হবে। এগুলো রিপ্লেস করবে পুরনো 1650 Tiকে, যেটা খুবই ভালো ব্যাপার। প্রথম কথা, আমরা এখানে এমপিআর আর্কিটেকচার দেখতে পাবো, তাছাড়া এখানে ডিএলএসএস রেড ট্রেসিংয়ের মতো অ্যাডভান্সমেন্ট ফিচারও কিন্তু দেখতে পাবো। এছাড়াও যারা করবেন স্ট্রিমিং, তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো অপশান রয়েছে। যেমন আমরা জানি যে 30 সিরিজের যে গ্রাফিক্স কার্ড রয়েছে সেখানে বেশ কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে যারা স্ট্রিমার তাদের জন্য, যার মধ্যে প্রথম হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভালের মতো একটা টেকনোলজি। তার মানে আপনি অটোমেটিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড আপনার পুরো রিমুভ হয়ে যাবে, সেখানে আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। তাছাড়াও এখানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ থাকে সেই নয়েজগুলোকেও কিন্তু স্ট্রিম চলাকালীন এগুলো রিমুভ করে দেবে খুব সুন্দরভাবে। এই টেকনোলজিগুলো সমস্তই আপনি দেখতে পাবেন এই বাজেট সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে। এই জন্য আমি এত বেশি এক্সাইটেড। বিভিন্ন ব্র্যান্ড, যেমন হচ্ছে আমি আগেই বললাম এইচপি, লেনোভো, ডেল, এলিয়ানওয়্যারের মতো ভালো ভালো ব্র্যান্ড কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলোর উপর ল্যাপটপ বিল্ড করছে এবং অলরেডি প্রচুর ল্যাপটপ খুব তাড়াতাড়ি মার্কেটে আসবে। যারা ল্যাপটপ কিনতে আগ্রহী তারা একটু ওয়েট করে যান, ধৈর্য ধরে যান, তাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ল্যাপটপ, যেগুলো গেমিং এবং এডিটিং পারফরমেন্স আপনাদের দুর্দান্ত দেবে, সেগুলো কিন্তু আসছে। যারা ডেস্কটপ পিসি বিল্ডার, যারা ডেস্কটপের উপর পিসি বিল্ড করতে চাইছেন, যারা একটু ওয়েট করতে পারবেন, তারাও কিন্তু খুব ভালো একটা নিউজ এখানে পেয়ে গেলেন। কারণ বুঝতেই পারছেন ল্যাপটপের উপর যখন গ্রাফিক্স কার্ড চলে এসছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ডেস্কটপের ওপরও কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলো আসবে এবং খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে নর্মাল প্রাইসিংয়ে একদম অ্যাভেলেবেল আমরা এই গ্রাফিক্স কার্ডগুলো পেয়ে যাব। আশা করছি আজকের এই নিউজটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ভিডিওটাকে। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দারবাসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।